আজ ঐতিহাসিক পলাশী ট্র্যাজেডি দিবস। 1757 সালের এই দিনে ঘসিটি বেগম, জগৎ শেঠ, মির্জাফর চক্রের ষড়যন্ত্রে পলাশী প্রান্তরে ক্লাইভের বাহিনীর কাছে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার ভাগ্য বিপর্যয় ঘটে। আর এই বিপর্যয়ের মধ্য দিয়ে পরাধীনতার নাগপাশে এই উপমহাদেশ বন্দী ছিল প্রায় 200 বছর। ইতিহাসের এই ফিরে দেখা দৃশ্যপট জানাচ্ছেন শাহিন হাসনাত। আজ 23শে জুন, ঐতিহাসিক পলাশী ট্র্যাজেডি দিবস। শোক, আত্মোপলব্ধি ও আজাদির শত্রু শনাক্তের দিন। পলাশী শুধু ভাগীরথী তীরের এক ফালি জমি নয়, নয় শুধু রণাঙ্গনের মাটি। পলাশী আমাদের অবিরত রক্তক্ষরণের এক মহাকালের স্মারক, দেশপ্রেমিকদের রক্তে ভেজা আজাদির কারবালা। 23শে জুন কোনো যুদ্ধের দিন নয়, এক রাজনৈতিক ষড়যন্ত্রের দিন। পলাশী ট্র্যাজেডির 250 বছর পরও বাংলাদেশ অতিক্রম করছে আরেকটি আগুন সময়। দেশের উপর পড়েছে আগ্রাসী শকুনের নজর। প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করতে ঘটানো হয়েছে বিডিআর ট্র্যাজেডি। সমুদ্র বন্দর নিয়ন্ত্রণ ও খনিজ সম্পদ লুণ্ঠন করতে ষড়যন্ত্রের আঙ্গুল নড়ছে দেশের ভেতরে বাইরে। উজানে বাঁধ দিয়ে দেশকে প্রাণহরণ ও পানি শোষণ করার চক্রান্ত চলছে। তাই প্রতি বছর পলাশী আসে আত্মজাগৃতির নিনাদ বাজিয়ে। সময়ের অমোঘ উচ্চারণে জানিয়ে দেয়, পলাশীর কুচক্রীরা সবসময় লুকিয়ে থাকে সমাজের বিভিন্ন স্তরে। পক্ষ বিপক্ষের প্রচারণা চালিয়ে জাতীয় ঐক্যের সরোবরে ঢালা হচ্ছে বিভেদের বিষ। তাই প্রতি বছর পলাশী দিবসে সকলে নেয় দেশরক্ষার নবতর শপথ। 25 কোটি হাত ধরে আছে একটি পতাকা, একটি বৃক্ষকে ধরে আছে 25 কোটি শিকড়। কারো এমন সাধ্য নেই এই বৃক্ষের শেকড়ে হাত রাখে। আমাদের নাকে তিতুমিরের পাগড়ির পবিত্র ঘ্রাণ। আমাদের সকালে বেলভির দগদগে রং মেখে প্রতিদিন সূর্য ওঠে। খান জাহানের 60 গম্বুজ এই মাটির পাহারাদার। বাবা আদম শহীদের খুন যে মাটিতে স্পর্শ করেছে, তা কেবল বিশ্বাসের পতাকাই বহন করবে। শাহিন হাসনাত, দিগন্ত টেলিভিশন, ঢাকা।